আমি এখানে আজকে না, আজকে আমি অন্য কাজে আসছিলাম, এইটা দেখে আসছি। আমাকে একদিন আসছিলাম এখানে, তো আমাকে বললো আপনি কেন আসছেন? আমি বললাম যে আমার আমেরিকান লাইসেন্স, এটা কনভার্ট করে কোনো কিছু করা যায় কি না। তো বলে করা যাবে না, মানে আপনি আমার সাথে আছেন। এখান থেকে গেট দিয়ে বের করে ওখানে একটা সিঙ্গারার দোকান, ওখানে বসালো। আপনি 3,000 টাকা দেন, আর নাম্বার নেন, আমি আপনারটা সব প্রসেস করে দিব। আমি বললাম আমার ড্রাইভিং টেস্ট দিতে হবে না, কারণ আমি এগুলো লিগ্যালভাবে করতে চাই। বলে টাকা, আমি বললাম না, টাকা আমি এইভাবে দেই না, আর টাকা দিয়ে আমি করতেও চাই না, বিকজ আই নো হাউ টু ড্রাইভ, সো ওয়াই শুড আই গো ফর দ্য ব্রোকার। তো উনি গাড়ি তাহলে যান, তাহলে আর লাগবে না, 3,000 টাকা দিয়ে আসবে। তাই যে এই অভিযানটা খুব ভালো হইতেছে, এই অভিযানটা সাধারণ মানুষের যে ভোগান্তি দিয়া লাভক হইতেছে, এই অভিযানটা দরকার ছিল। সাধারণ মানুষ এটা লাইসেন্স করতে গেলে বছর পর বছর এইটার পিছিয়ে ঘোরে। আমি একটা গাড়ির কাগজ করতে দিয়েছি, আমি অলরেডি 1.5 মাস এই কাগজটা পাচ্ছি না। এটা আমি যে পুরানো বাইকের দিয়ে কিনছি সে উড়াইতে পারে, এখানে মানে সব জায়গায় এটা টাকার একটা ব্যবস্থা, কিন্তু আগের মতো ওই স্বৈরাচারী সরকার 17 বছর যা চলছে এখন এই অবস্থায় চলতে আছে। এখন কিছু মানে পরিবর্তন আমি কিছু দেখতে আসি না। আমাদের একটি টিম স্পাই হিসেবে বিআরটি বরিশাল অফিস আজকে অভিযান পরিচালনা করি। অভিযানকালে আমরা একজন দালালকে বা হাতে নাতে সে ঘুষ চেয়েছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ ছিল বা তার কথাবার্তার অডিও ক্লিপে ছিল। সে আমাদের এক স্পাই টিমের অফিসারদের কাছে পেশাদার লাইট, এটা নতুন লাইসেন্স করে দেওয়ার জন্য 10,500 টাকা করে, অর্থাৎ 2টা লাইসেন্স 21,000 টাকা দাবি করে। আমাদের কাছে একজনকে দালাল হিসেবে সোপর্দ করে আমরা তার স্বীকারোক্তি নিয়েছি এবং ওই অনুযায়ী দণ্ডবিধি 1860-এর 188 ধারায় আমরা আমাকে 1 মাসের জেল দিয়েছি।